রাধে রাধে। আজ শ্রীমতী রাধারানী লীলামৃততে পার্ট 16 কিভাবে সুরদাসকে শ্রীমতী রাধারানী কৃপা করেছেন সেই লীলা আপনাদেরকে শ্রবণ করাবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার প্রয়ত্ন করবেন, তবেই বুঝতে সক্ষম হবে। প্রেম সে বলো রাধা রানী কি যায়। তো শ্রীমতী রাধারানী গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সঙ্গে ঠটলি করছেন, অর্থাৎ হাসি ঠাট্টা ইত্যাদি বার্তা শ্যামসুন্দরের সঙ্গে করছেন। তো করতে করতে শ্যামসুন্দর একদিন শ্রীমতী রাধারানীকে বলেন যে, রাধাজু, আমার ব্রজমণ্ডলে, অর্থাৎ এই যে বৃন্দাবনটা আপনারা ইউপি স্থানেতে যে দেখেন সেই স্থানের কথা বলছেন, যে ব্রজমণ্ডলে সুরদাস নামক এক ভক্ত, উনি সর্বদাই অন্ধ হয়ে থাকে। বাল্যকাল অবস্থায় উনি অন্ধ হয়েছিলেন। তো তথাপি তার অন্তরে দিব্য চক্ষুতে সর্বদাই আমাকে সুমিরন করে, দর্শন করে। তো ওনার চতুরের, আমাকে বলে চতুরের শিরোমণি, কিন্তু উনি তো চতুরের শিরোমণির একদম আমার সমকক্ষ। তা ওনার সঙ্গে পাঙ্গা লড়তে গেলে আমি একদম হতভম্ব হয়ে যাই। অন্ধ, চোখে দেখতে পায় না, তথাপি কিন্তু উনি সবই জানেন। তখন শ্রীমতী রাধারানী বলেন, তাহলে আপনি দর্শন দেননি কেন এতদিন? ওর সঙ্গে বার্তা করেননি কেন? ওনার সঙ্গে লাড দুলার করেননি কেন? বলছে, না, করার ইচ্ছা জাগে, কিন্তু করতে আমি ঠিক এখনো সেই সময়টা আসেনি। তখন শ্রীমতী রাধারানী বলে যে, হে শ্যামসুন্দর, আপনি ওনার সঙ্গে দর্শন করুন, ওনার রস আস্বাদনে আপনি যোগদান করুন। তো তখন শ্রীকৃষ্ণ শ্যামসুন্দর তখন বলেন, রাধাজু, উনি সর্বদাই যে আমাকে সুমিরন করে, চিন্তা করে, আমি যদি ওর সামনে যাই, যদি ধরা পড়ে যায় তাহলে তো অসুবিধা আছে। কারণ লুকিয়ে চুইয়ে উকি ঝুঁকি মেরে কিংবা হাতে স্পর্শ করে কিংবা আনদেখা করিয়ে শ্যামসুন্দরের খুব খুশি মনে হয়। তা উনি তো অন্তর দিক দিয়ে বুঝতে পেরে যায়। তখন রাধারানী বলছে, আপনি ব্রজমণ্ডলে যত মাখন চুরি করেছেন কেউ তো কয়েক গোপীরা ধরতে পারেনি, তাহলে এখানে ভক্ত সুরদাস কিভাবে ধরতে পারবে? বলছে, সত্যি তো, আমাকে সুমিরন করার জন্য থ্যাংক ইউ রাধাজু। তো এই কথা বলার পরে কি করলো শ্যামসুন্দর, সাহস লাগিয়ে এক সময় যে ঘটনা ঘটে, তো বৃন্দাবনেতে সুরদাস একদিন একটা বৃন্দাবনেতে পাতকুয়া ছিল, এখন সেটা বর্তমানে নেই, চন্দ্র সরোবরের ওখানে করে, যেখানে উদ্ধব সুরদাস থাকতেন। তারপরে আমাদের যেখানে নিদুবনের কাছে সেই পাতকুয়ার একটা নিবাস ছিল, সেই পাতকুয়াতে উনি সর্বদাই, তার একটা সেবক ছিল, তার সুরদাসের জন্য লোটা করে সর্বদাই জল দিতেন, স্নান করার জন্য, হাত মুখ ধোয়ার জন্য জল তুলে দিতেন। কিন্তু সেদিন সে তার সেবককে ডাকছে, কিন্তু সুরদাস, কিন্তু তার সেবক আসেনি। তখন শ্যামসুন্দর তাকে লোটা করে, লোটা একটা গ্লাস আর ওই ঘটি টাইপের লোটা বলা হয়, তো লোটা করে জল দিচ্ছে। তো ইত্যাদি স্নান আদি এবং ব্যবহৃত কাজকর্ম উনি জল দ্বারা উনি সেবা নিলেন।
তখন সুরদাস যেই না পাতকুয়ার মধ্যে পড়ে যেতে যাচ্ছে, এবার দেখে পাতকুয়ার মধ্যে যেমনি পড়ে যেতে যায়, তখন শ্যামসুন্দর তার হাতটা ধরে। তখন বলে, বাবা আপনি তো এক্ষুনি পাতকুয়ার মধ্যে পড়ে যাচ্ছিলেন, আপনি দেখতে পাননি তো? এই অবস্থাতে নির্ভয়ে আপনি পাতকুয়ার মধ্যে এইরকম কিছু যদি তো অসতর্ক হয়ে যান, তো পাতকুয়ার মধ্যে পড়ে গেলে, আর পাতকুয়ার মধ্যে জল রয়েছে, তো সেই জলের মধ্যে আপনি তো দেহ ত্যাগ হয়ে যাবে। তখন সুরদাস বলেন, এবার তখন শ্যামসুন্দর যেমনি না হাতে স্পর্শতে না সুরদাস বুঝতে পেরে যায়। তখন এই কথা শোনা মাত্রই সুরদাস কি করেন, শ্যামসুন্দরকে বিপরীত পক্ষেতে, যে শ্যামসুন্দর একটা বালকের রূপ ধরে সুরদাসকে ধরতে যায়, সুরদাস তখন সেই বালককে আবার ধরতে যায়। যেমনি না ধরতে যায়, তখন আমাদের শ্যামসুন্দর হাত থেকে তাকে ছিনিয়ে নেয়। তখন সুরদাস তখন বুঝতে পেরে যায়, শ্যামসুন্দর ভালোই তুমি হাত এখান থেকে ছাড়িয়ে নিয়ে চলে গেছো, কিন্তু যদি হৃদয় থেকে নিয়ে যেতে পারো তাহলে তোমাকে মার্দ বাতাও, মানে তুমি একটা সাহসী ব্যক্তি। তো শ্যামসুন্দর তখন বলছে, বাবা আমি আর কেউ নয়, আমি একটা ব্রজবাসী, এক বালক। বলছে, যতই আমার সঙ্গে ছলনা করো না কেন, আমি বুঝতে তুমি পেরেছি তুমি আর কেউ নেই, আর কেউ নয়, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ শ্যামসুন্দর। এই কথা বলার পরে চুপ হয়ে গেল, শ্যামসুন্দর আর কিছু বলল না। তো যখন গোলক বৃন্দাবনে রাধারানীর কাছে এই কথা জ্ঞাপন করে দেয়, তখন রাধারানী বলে, প্রভু আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। আপনি ওনার হাতের নাগালের মধ্যে আপনি হাতের নাগালের মধ্যে আপনি এলেন কি করে? এত আপনার মধ্যে কত কিছু সামর্থ্য রয়েছে, আপনি কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম সামর্থ্য, আপনি পারলে সবকিছু করেন। যেমন জীব সেরকম করে, মানে মানুষ যেটা চাইবে সেটাই করতে সক্ষম হবে। আবার অকর্তুম মানে ভগবানও যেটা চায় না সেটা সম্ভব, আর মানুষ সেটাও সম্ভব যে আমি এই কাজটা করব না, অকর্তুম হলো। এবার অন্যতা কর্তুম সমর্থা, সেটা হচ্ছে জীব আর ভগবানের মধ্যে এখানে ডিফারেন্স হয়ে গেল কি, যে ভগবান চাইলে কান দিয়ে আমাদের দেখতে পাবে, বিনা পা দিয়ে আমরা চলি চরণ দিয়ে, সে আমরা শ্রীকৃষ্ণ না চরণ দিয়ে চলে যাবে, মনের দ্বারাই উনি পৌঁছে যাবে, চোখের দ্বারাই শুনতে পাবে, কিন্তু মানুষ জীব এটা করতে পারবে না। এই জন্য অকর্তুম সমর্থা, মানে এইটা পারবে না। এই হচ্ছে ভগবান আর জীবের মধ্যে পার্থক্য। সেই জন্য কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থা। যাই হোক, আবার ঋগ্বেদেতেও আছে, পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাতি পূর্ণমদচ্ছতে পূর্ণাশ্চ পূর্ণমাদায় পূর্ণমেবা বশিষ্যতে। আপনি পূর্ণ, জীব তো অপূর্ণ রয়ে আছে। আপনি চাইলে কি না হয় না, তাহলে আপনি এরকম হাতের নাগালের মধ্যে, সুরদাস বলছে সুরদাস অনেক মেধাবী, ওর সঙ্গে পাঙ্গা লড়া যাওয়া মুশকিল। বলছে আপনি না কি বলবো, তখন শ্রীকৃষ্ণ তখন বলছে, আরে রাধাজু প্রিয়াজু, তুমি অনেকক্ষণ ধরে আমাকে দোষ দিচ্ছ, তো তুমি গিয়ে দেখাও দেখি সুরদাসের কাছে দেখি। বলছে তাই নাকি? বলছে তাই, দেখাই যাক। তখন একদিন সুরদাস পদ রচনা করে কীর্তন করছে, তো সেই কীর্তনেতে তখন রাধারানী তার সামনের দিক দিয়ে যাচ্ছে, এবং যেতে যেতে ধীরে ধীরে যেমনি যাচ্ছে, তখন সুরদাস পদরা বন্ধ করে দিলেন, অর্থাৎ কীর্তনটা। কেন? আজ রাধারানী আসছে,
সুরদাস বুঝতে পেরেছে, কিন্তু রাধারানী, যদ্যপি রাধারানী বুঝতে পেরেছে, কিন্তু এখানে রাধারানী বলছে আমি ওকে টাচ করে কৃষ্ণকে দেখাবো যে দেখো তোমার দ্বারা কিছু হয় না। অনেক সব বিবাহিত স্ত্রীরা স্বামীকে বলে না যে তুমি একদম কোনো কমের ঢেঁকি, আমি কাজ করে দেখাচ্ছি দেখো, সেই রকম ভাবে তখন শ্রীমতী রাধারানী যেমনি যাচ্ছে, সুরদাস তখন বন্ধ করে দিল তার পদ রচনা, পদ গান করা, কীর্তন করা। তখন সুরদাস মানে মুখের চোখ বন্ধ, অন্ধ তো উনি, এরকম ভাবে মাথা ফাতা ঘুরিয়ে এদিক ওদিক দিকে এরকম করছে, মানে পাগলের ন্যায়। তখন ভাবছে যে রাধারানী হয়তো জানে না কি। তখন রাধারানী ধীরে 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 গেল। তখন সুরদাস বলল এখন যদি আমি একে ধরি তাহলে পালিয়ে যাবে, আর একটুখানি সামনে আসুক। যারা অন্ধ না তাদের কান কিন্তু সজাগ হয়ে যায়। যেমনি না সে একদম নজদিকে চলে গেছে শ্রীমতী রাধারানী, আর যেই না সুরদাসকে টাচ করতে যাবে আর ঝপাত করে একদম মানে হাতটা ধরতে গেছে, হাতটা তো পায় না, শ্রীমতী রাধারানীর চরণটা পেয়ে গেছে। আর চরণটা পেতেই না যেমনি না চরণটা ছিনিয়ে নেয়, নুপুরটা হাতে এসে যায়। হাতে এসে যেতেই তখন শ্রীমতী রাধারানী কি করে যাবে, তখন ললিতা সখীকে আজ্ঞা দিল যে ললিতে এসে বাবাজির কাছ থেকে নুপুরটা নাও, নাহলে রাসে যাবো কি করে, শ্যামসুন্দরের সঙ্গে সেই রাস রচাবো কি করে। তখন ললিতা সখী এবার শ্রীমতী রাধারানী গোলক বৃন্দাবনে চলে গেছে। তখন বলছে দাঁড়াও দাঁড়াও, এখনো আমার কাছে এ আছে। তখন শ্যামসুন্দর বলছে ঠিক আছে দেখি কদ্দূরের জল কদ্দূরে এগোয়। তখন ললিতা সখী এসে বলছে বাবাজি, ও বাবা, আমাকে এরকম একটা নুপুর পেয়েছো, তা তুমি তো বাবাজি হয়ে রয়ে আছো, তোমার নুপুরের কি কাজে লাগবে? আমার আমার সখীর নুপুরটা এরকম তোমার কাছে রয়ে গেছে, তো দিয়ে দাও। বলছে আমি যে দেবো তার কি করে জানবো ওই সখীর? বলছে না আমি বলছি এটা বিশেষ। বলছে না এটা তো হবে না। তখন এইভাবে নানা রকম বলে সে কিছুতেই হলো না। ললিতা সখী, বিশাখা সখী, সব অষ্ট সখী রাধারানীকে ডাকলো, বলছে দাও এবার এই সখী নুপুর খুলে গেছে। বলছে আমি যে দেবো, ভাব অন্য গোপী যদি আবার তোমাদেরকে দেওয়ার পর অন্য গোপীরা আবার যদি চাইতে আসে তাহলে তো আমাকে চোর বলবে, যে বাবাজি চোর। তখন বলছে তাও তো বটে। বলছে তাহলে দুনয়ন দর্শন দেখিয়ে আমাকে মিলিয়ে দেখে নেবো। তখন দিব্য দৃষ্টি দিয়ে তাকে শ্রীমতী রাধারানী তার দিব্য দৃষ্টি চোখ দিয়ে আঁকতে দিলেন। উনি অন্ধ, তারপর দেখতে পেলেন। দেখা মাত্রই তখন শ্রীমতী রাধারানীর নুপুরটা মিলিয়ে যেমনি না মানে হাত চরণে পরিয়ে দিয়ে আর তার অষ্টসাত্ত্বিক ভাবের মধ্যে রাধে 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 করছে। তখন শ্রীমতী রাধারানী তাকে আশীর্বাদ দিলেন যে এরকম বাবা আমি তোমার এতে প্রসন্ন হয়েছি, তা তুমি কি চাও বলো। তখন বলে আমি শ্যামসুন্দরকেও দর্শন করতে চাই যুগল রূপে। দর্শন করার পরে তখন শ্যামসুন্দর আর আমাদের রাধারানী সুরদাসকে দর্শন দেওয়ার পরে তখন বলছে আমি আর কিছু চাই না, আমি ভক্তি চাই। আর যে রূপে আমি দর্শন করেছি আপনাদেরকে, সেই রূপ আর জড় জগতে আমি দেখতে চাই না। দেখুন শ্রীমতী রাধারানী আর শ্রীকৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, হ্যাঁ, তো ওনার কাছে বলছে আমি ভক্তি চাই, আর যে রূপে আপনাকে দর্শন করেছি সেই রূপটা দেখতে চাই, মায়া জগৎকে দেখতে চাই না। তখন এই কথা আশীর্বাদ দিয়ে তাই হবে। তো সুরদাস শ্রীমতী রাধারানীর এরকম কৃপা প্রার্থী হয়েছে। ওনারা সবকিছুই জানতেন যে সুরদাস একটা পরম বৈষ্ণব, পরম ভক্ত। উনি গোলক বৃন্দাবনে উদ্ধব হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তা আগের এপিসোডটা লীলামৃততে 15-এ বলেছিলাম কিভাবে উদ্ধব আমাদের অন্ধ হয়েছিলেন ললিতা সখীর অভিশপ্ত হওয়ার ফলে। কিন্তু ব্রজমণ্ডলে আমাদের সুরদাস মানে শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দের সঙ্গে দর্শন পেয়েছিলেন এবং নানা রকম পদ রচনা করেছিলেন। আর উনি শ্রীনাথজি যে গোবর্ধনে সেখানে সখা হিসাবে সেবা মানে সখ্য ভাবেতে উনি সেবায়ত করতেন। তো এই সুরদাসের লীলা প্রচুর মানে প্রচুর পরিমাণে মানে ব্যাখ্যা আছে। আজ শ্রীমতী রাধারানীর কিভাবে কৃপা দৃষ্টি হলো, যার দ্বারাই সুরদাস সদা সদার জন্য ভক্তি মধ্যে অন্তরের মধ্যে প্রবেশ করে সর্বদাই শ্রীমতী রাধাকৃষ্ণের যুগল রূপে গুণকীর্তন করলেন, সেটা আপনাদেরকে তুলে ধরলাম। আবার কোনো এক লীলার মধ্যে আপনাদেরকে শ্রীমতী রাধারানীর লীলামৃত শোনানোর প্রয়ত্ন করব। প্রেম সে বলো শ্রীমতী রাধা রানী কি জয়, রাধা কৃষ্ণ ভগবান কি জয়।
তো আপনারাও দেখবেন শ্রীমতী রাধারানীর কৃপা পেতে গেলে আপনারাও শ্রীমতী রাধারানী রাধে রাধে নাম জপ করবেন, আর অবশ্যই রাধারানী এই নামের মধ্যেই আপনার কৃপা করবেন। প্রেম সে বলো রাধা রানী কি জয়, রাধে রাধে।